প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে সেমিস্টার 2 নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ছায়া পুষ্টিবিজ্ঞান টেক্সট বুক ফর ক্লাস 11 ডক্টর সুশান্ত কুমার সাউ, ডক্টর সুষমা সাউ, কৌশিক হালদার। আজকের ভিডিওতে থাকছে ইউনিট 1 অধ্যায় 3 জলে দ্রবণীয় ভিটামিন এবং নিউট্রাসিউটিক্যালস সম্পর্কে ধারণা। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগে আমি অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর অনুসরণীর প্রশ্ন উত্তরের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্স এডুকেশনের ভিডিও আপলোড করা রয়েছে। যদি কোনো স্টুডেন্টের যদি প্রয়োজন হয়, তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের একটু পিডিএফের নোট দরকার, তোমরা স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু নোটসটি সংগ্রহ করতে পারো। যাদের দরকার নেই, তোমরা অবশ্যই ইউটিউবে পরপর অধ্যায় টু অধ্যায় অনুসরণী প্রশ্নোত্তর কিন্তু ভিডিও আকারে পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার পুষ্টিবিজ্ঞান। এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। যারা একাদশ শ্রেণীতে পড়ো, যদি তোমাদের কোনো সাবজেক্টের নোটের প্রয়োজন হয়, তোমরা স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। আর যাদের নোট কেনার কোনো দরকার নেই, তারা কিন্তু প্রতিটি বিষয় কিন্তু এই চ্যানেলে পরপর ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, তোমাদের সূচিপত্রে অধ্যায় 1 অর্থাৎ ইউনিট 1 পুষ্টিতে মাইক্রো মলিকিউল, এখানে তোমাদের 3টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ভিডিওর প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের যে ছায়া প্রকাশনী বই রয়েছে সেই বইয়ের অনুসরণী প্রশ্ন উত্তর অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আজকে আমরা দেখো অধ্যায় 3 জলে দ্রবণীয় ভিটামিন এবং নিউট্রাসিউটিক্যালস সম্পর্কে ধারণা। তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। তোমাদের দেখো তৃতীয় অধ্যায়ে টোটাল 12টি প্রশ্ন রয়েছে 2 নম্বরে, সেই 2 নম্বরের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করছি, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন B3 ও ভিটামিন B6 এর রাসায়নিক নাম লেখো। উত্তর লিখবে ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিয়াসিন অ্যাসিড, আর ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোডক্সিন। 2 নম্বর প্রশ্ন, ভিটামিন C ও P এর একটি করে উদ্ভিজ্জ উৎস লেখো। ভিটামিন C এর উদ্ভিজ্জ উৎস হলো আমলকি, আর ভিটামিন P এর উদ্ভিজ্জ উৎস হলো কমলা লেবু। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, পার্নিসিয়াস অ্যানিমিয়া কাকে বলে? এটি কোন ভিটামিনের অভাবে ঘটে? উত্তর দেখো, রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস পেলে পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা যায়। সাধারণত ভিটামিন B12 এর শোষণে ব্যাঘাত ঘটলে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয়। 4 নম্বরের প্রশ্ন দেখো, রাইবোফ্লাভিন বা ভিটামিন B2 দেহের কোন অংশে সংশ্লেষিত হয়? তার সাথে কোন ভিটামিনকে মুরেল ভিটামিন বলা হয়? লিখবে রাইবোফ্লাভিন বা ভিটামিন B2 বিশেষ করে উদ্ভিজ্জ ছত্রাক ও ব্যাকটেরিয়া দেহে সংশ্লেষিত হয়, মানব দেহে এর সংশ্লেষ সম্ভবপর নয়। তার সাথে যে প্রশ্ন ছিল যে কোন ভিটামিনকে মুরেল ভিটামিন বলা হয়, লিখবে ভিটামিন বি কে মুরেল ভিটামিন বলা হয়। 5 প্রশ্ন দেখো, ভিটামিন পি এর কার্যকারী পদার্থ কোনটি? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? দেখো, ভিটামিন পি এর কার্যকারী পদার্থ হলো রুটিন, আর ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। 6 প্রশ্ন দেখে নাও, ফলিক অ্যাসিডের অপর নাম কি? আর্দ্র বেরি বলতে কি বোঝো? দেখো, ফলিক অ্যাসিডের অপর নাম ফোলেট, যা ভিটামিন B9 নামেও পরিচিত।
তারপরে এর পার্টটা ছিল যে আর্দ্র বেরিবেরি বলতে কী বোঝো, লিখবে যে প্রকারের বেরিবেরিতে পলিনিউরাইটিসের সঙ্গে সঙ্গে দেহের বিভিন্ন অংশে জল জমতে দেখা যায় সেই প্রকারের বেরিবেরিকে আর্দ্র বেরিবেরি বলা হয়। 7 প্রশ্ন, বায়োফ্লাভোনয়েড বলতে কোন ভিটামিনকে বোঝায়, তার সাথে কোন ছত্রাক থেকে ভিটামিন B12 পাওয়া যায়। দেখো, বায়োফ্লাভোনয়েডস বলতে ভিটামিন পি বা সাইট্রিনকে বোঝায়, আর স্যাকারোমাইসিস সিরিভিসি নামক ছত্রাক থেকে ভিটামিন B12 পাওয়া যায়। 8 প্রশ্ন, পিপি ফ্যাক্টর বলতে কী বোঝো, লিখবে ভিটামিন বি বা নিয়াসিনকে পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর মানে পিপি ফ্যাক্টর বা পিপি ফ্যাক্টর বলা হয়, কারণ এই ভিটামিন পেলেগ্রাকে প্রতিহত করতে সাহায্য করে। 9 প্রশ্ন, 4D রোগ কাকে বলে, লিখবে সাধারণ পেলেগ্রাকে 4D রোগ বলা হয়, কারণ এক্ষেত্রে রোগীর যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো ডার্মেটিস, তারপরে হচ্ছে দেখো ডিয়ারহিয়া, তারপরে দেখো ডিমেনিটিয়া আর ডেথ, তাই প্লেগ্রাকে 4D রোগ বলা হয়। 10 প্রশ্ন কী বলেছে দেখো, চিলোসিস ও গ্লসাইটিস কি, কোন ভিটামিনের অভাবে চিলোসিস রোগটি হয়, লিখবে ঠোঁটের কোনায় ঘা হওয়ার ঘটনাকেই স্টোমাইটিসিস বা চিলোসিস বলা হয়। একইভাবে জিহ্বার ধারে প্রদাহজনিত কারণে স্ফীতি দেখা দিলে বা জিহ্বা হালকা লাল বর্ণের হয়ে গেলে তাকে গ্লসাইটিস বলা হয়। সাধারণত ভিটামিন B12 বা রাইবোফ্লাভিনের অভাবে চিলোসিস রোগটি হয়। 11 নম্বরের প্রশ্ন, হৃদ বেরিবেরি কি, নিয়াসিনের দৈনিক চাহিদা কত, লিখবে ভিটামিন B1 বা থায়ামিনের অভাবজনিত কারণে হওয়া বেরিবেরি রোগে হৃদযন্ত্রে অত্যাধিক পরিমাণে রক্ত সঞ্চিত হলে হৃদযন্ত্র বিকল হওয়ার উপক্রম হয় এবং তখন কনজেক্টিভ হার্ট ফেলিওরের লক্ষণগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। এই ধরনের উপসর্গ দেখা দিলে তাকে হৃদ বেরিবেরি বলা হয়। সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে দৈনিক 14 গ্রাম থেকে 23 গ্রাম এবং সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে দৈনিক 11 মিলিগ্রাম থেকে 18 মিলিগ্রাম নিয়াসিন প্রয়োজন হয়। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও কী বলেছে, পাইরোডক্সিনের রাসায়নিক গঠন সংক্ষেপে লেখো, লিখবে ভিটামিন B6 একটি পিরিডিন নিউক্লিয়াস, 2টি প্রাথমিক অ্যালকোহলিক গ্রুপ এবং একটি ফেনোলিক গ্রুপ নিয়ে গঠিত। ভিটামিন B6 এর মৌলিক উপাদান রূপে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে। এর আণবিক সংকেত C8H11O3N। নিচে বিভিন্ন প্রকার ভিটামিন B6 এর গঠন দেখানো হলো। তো ওটা আমার দেখা দরকার নেই, এইটুকুনি উত্তর লিখলেই হবে। তো এই ছিল তোমাদের অনুসরণীর টোটাল 12টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।